আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি মহান রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা নিয়ে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন ইরেকটাইল ডিসফাংশন হওয়ার 11টি কারণ এবং এই 11টি কারণের মাধ্যমে যে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হচ্ছে, সেই সমস্যা হলে আপনারা কি কি ওষুধ খাবেন, কি কি চিকিৎসা করবেন বা এর কি কি চিকিৎসা পদ্ধতি আছে সেইটা নিয়ে কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এবং যে ওষুধগুলি নিয়ে আমি আলোচনা করব সেটা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, এবং এই স্ক্রিনে দেখা ওষুধগুলি নিয়ে কিন্তু আপনারা যদি এই ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে খেয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদের এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে। কোনো রকম স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। চলুন ভিডিওটি শুরু করা যাক। সমীক্ষায় দেখা গেছে যে শতকরা 70% পুরুষরাই কিন্তু জীবনের কোনো না কোনো এক সময় ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন, এবং এই ইরেকটাইল ডিসফাংশন কিন্তু অধিকাংশ সময় কিন্তু দেখা যায় যে মানসিক কারণে কিন্তু হয়ে থাকে। আজকের ভিডিওতে যে 11টি ইরেকটাইল ডিসফাংশনের কারণ নিয়ে আলোচনা করব, তার মধ্যে প্রথমে যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে অতিরিক্ত পরিমাণে কিন্তু মানসিক চাপের কারণে অধিকাংশ পুরুষই কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে শরীরে কিন্তু বিভিন্ন রকমের হরমোনাল ইমব্যালেন্স থাকে, বিভিন্ন রকম হরমোনের ঘাটতি থাকে, সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে দেখা যায়। অতিরিক্ত পরিমাণে যাদের শরীরে ওজন থাকে, হঠাৎ করে যাদের শরীরটা মোটা হয়ে যায়, ওজন শরীরের বৃদ্ধি হয়ে যায়, সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে আমাদের প্রাইভেট পার্টে কিন্তু সঠিকভাবে রক্তের সঞ্চালন হয় না, অর্থাৎ রক্তের যে চলাচল সেটা কিন্তু সঠিকভাবে হয় না। অনেকেই কিন্তু আমাদের দেখা যায় যে প্যান্ট পরেন, সেটা নাভির নিচে প্যান্ট পরেন, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের প্রাইভেট পার্টে কিন্তু ঠিকমতো রক্তের সঞ্চালন হতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে দেখা যায়। এর পাশাপাশি অনেক সময় কিন্তু দেখা যায় যে যাদের ডায়াবেটিক্সের সমস্যা আছে, অর্থাৎ যাদের সুগারের সমস্যা আছে, সেই সুগারের পেশেন্টদের ক্ষেত্রেও কিন্তু আমরা অধিকাংশ সময় কিন্তু দেখি যে তারা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগছেন। জীবনের যে কোনো এক সময় তারা এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যাদের টেস্টোস্টেরন হরমোন বিশেষ করে ঘাটতি থাকে। আমরা কিন্তু সকলেই জানি পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন সেক্সুয়াল লাইফে একটা বড় একটা পার্ট। এই টেস্টোস্টেরন হরমোন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ঘাটতি হয়ে থাকে। যাদের ক্ষেত্রে এই টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থাকে তাদের এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় কিন্তু তারা বেশি পরিমাণে ভুগে থাকেন। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম হার্টের ডিজিজ থাকে, সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে। অনেক সময় কিন্তু স্ট্রোকের কারণে, স্ট্রোকের পেশেন্ট যারা জীবনে কোনো না কোনো এক সময় স্ট্রোক হয়েছে, সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে নার্ভগুলো দুর্বল হয়ে যায়। অনেক সময় কিন্তু তারাই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যায় ভুগে থাকেন, অর্থাৎ বিশেষ সময় কিন্তু তাদের যে পেনিসটা আছে সঠিকভাবে দাঁড়ায় না, অর্থাৎ সঠিকভাবে সোজা হয় না, বা অনেক সময় দাঁড়িয়ে গেলেও কিন্তু সেটা বেশিক্ষণ স্থায়ী হয় না। এইটাকে আমরা আসলে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা বলছি। অনেক সময় দেখা যায় যে শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিনসের অভাব থাকে, মিনারেলসের অভাব থাকে। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন রকম ভিটামিন সাপ্লিমেন্টের অভাবের কারণে কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে। আবার অনেক সময় দেখা যায় যারা অতিরিক্ত পরিমাণে ওজন বেড়ে যায়, শরীর চর্চা না করা, কোনো রকম ব্যায়াম না করা, সেক্ষেত্রে কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে। এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যারা ঠিকমতো রাত্রিবেলা ঘুম পারেন না, অর্থাৎ যাদের ঘুমের সমস্যা আছে, যারা ঘুম ঠিকঠাক, যাদের ঘুম ক্লিয়ার হয় না, সেক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে। এছাড়া অনেক সময় যারা অতিরিক্ত পরিমাণে চাপে থাকেন, মানসিক চাপে থাকেন, বিভিন্ন অফিসে কাজের চাপে থাকেন, পারিবারিক চাপে থাকেন, তাদের ক্ষেত্রেও কিন্তু ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে দেখা যায়। ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা আসলে বিভিন্ন কারণে হতে পারে, যে কারণে হোক না কেন এর ট্রিটমেন্টটা কিন্তু আসলে জরুরি। ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা আসলে আমাদেরকে অনুভব করতে হবে, যাদের এই সমস্যা হচ্ছে তাদেরকে কিন্তু নিজেদের অনুভব করতে হবে যে তাদের কি কারণে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হচ্ছে। ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা থেকে মুক্ত হতে বা ইরেকটাইল ডিসফাংশনের সমস্যার যে চিকিৎসা পদ্ধতি আছে, তার মধ্যে প্রথমেই বলতে হয় আপনাদেরকে কিন্তু সবসময় একটি জিনিস মাথায় রাখতে হবে যে আপনাদেরকে কিন্তু সম্পূর্ণরূপে আপনাদের সুস্থ একটা ব্রেন আপনাদেরকে কিন্তু রাখতে হবে। অর্থাৎ কোনো রকম কোনো অ্যাংজাইটি, ডিপ্রেশন, কোনো টেনশন বা কোনো মানসিক চাপ কিন্তু আপনাদের মাথায় নেওয়া যাবে না। সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আপনারা যদি এই জিনিসটা কমপ্লিট করতে পারেন, অর্থাৎ আপনার ব্রেনটাকে যদি আপনি সুস্থ রাখতে পারেন, কোনো রকম অ্যাংজাইটি, ডিপ্রেশন বা মানসিক চাপ যদি আপনার না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রায় 70% দেখা যায় যে আপনাদের ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা কিন্তু মিটে যাবে।
এর পাশাপাশি অনেক সময় দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশন হওয়ার জন্য কিন্তু শরীরের বিভিন্ন রকম হরমোনাল ইমব্যালেন্স থাকে, বিশেষ করে টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি থাকে। এক্ষেত্রে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন টেনটেক্স 4 ট্যাবলেট, এটি একটি করে প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার সময় খাওয়া দাওয়ার পরে পরে টানা কিন্তু আপনারা 30 দিন খেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের যে টেস্টোস্টেরনের হরমোনের ঘাটতি সেটা কিন্তু একদম মিটে যাবে। এর পাশাপাশি কিন্তু আপনারা আর কয়েকটি জিনিস মাথায় রাখবেন, যাদের অতিরিক্ত পরিমাণে যাদের ব্লাড প্রেশার আছে, অর্থাৎ যাদের হাই ব্লাড প্রেশারের সমস্যা আছে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের হাই ব্লাড প্রেশারের চিকিৎসা করে নিতে হবে। এবং এর পাশাপাশি অনেক সময় যে দেখা যায় যে যাদের ডায়াবেটিসের সমস্যা আছে, ডায়াবেটিসকে আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। এবং এর পাশাপাশি অনেক সময় যাদের শরীরটা অতিরিক্ত পরিমাণে ফ্যাটি থাকে, যাদের ওজন বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নিয়মিত শরীর চর্চা করতে হবে, ওজন কমানোর চেষ্টা করতে হবে। ওজন বেশি থাকার ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হয়ে থাকে। এবং এর পাশাপাশি শরীরে বিভিন্ন রকম ভিটামিন বা মিনারেলস ঘাটতি থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা হতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সুন্দর ভালো দেখে ভিটামিন খাওয়ার প্রয়োজন হবে। আমি বিশেষ করে বলবো আপনারা ভালো মাল্টিভিটামিন খেতে পারেন। এক্ষেত্রে আমি বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন A to Z সিরাপ, যার মধ্যে দেওয়া থাকে মাল্টিভিটামিনের সঙ্গে মাল্টিভিটামিন এবং এর পাশাপাশি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট দেওয়া থাকে। এই সিরাপটি আপনারা 2 চামচ করে দিনে 2 বার খাওয়া দাওয়ার পরে পরে টানা কিন্তু আপনারা 1 মাস খেতে পারেন। বা অনেক সময় যারা সিরাপ খেতে পছন্দ করে না, তাদের ক্ষেত্রে আমি বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বেকাডেক্সামিন ক্যাপসুল। এই ক্যাপসুলটি কিন্তু আপনারা একটি করে রাত্রিবেলা শোয়ার সময় খাওয়া দাওয়ার পরে পরে টানা আপনারা কিন্তু 90 দিন বা 3 মাস খেতে পারেন। এই যে ক্যাপসুলটি আছে, এটার দাম কিন্তু খুবই কম এবং এটার কিন্তু কাজ, অর্থাৎ দামে কম মানে ভালো, খুব ভালো একটি ওষুধ, আপনারা এটি কিন্তু খেতে পারেন। এর পাশাপাশি সবসময় কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে, আর শরীর চর্চা কিন্তু একটি অন্যতম ট্রিটমেন্ট এই ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে। এবং এর পাশাপাশি আপনারা কিন্তু শরীরের অন্য কোনো যদি ডিজিজ থাকে, অন্য কোনো রোগ থাকে, সেটার চিকিৎসা করতে হবে। আপনারা যারা প্যান্ট পরেন বিশেষ করে, তাদের ক্ষেত্রে আমি বলবো প্যান্টটা কিন্তু সবসময় নাভির উপরে পরার চেষ্টা করবেন, অর্থাৎ নাভির নিচে পড়লে হয় কি আমাদের প্রাইভেট পার্টের যে রক্তের যে সঞ্চালন বা আমাদের প্রাইভেট পার্টের যে রক্তের সংযোগ, সেটি কিন্তু ঠিকভাবে হয় না। এই রক্তের সঞ্চালন ঠিকভাবে না হওয়ার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় যে ইরেকটাইল ডিসফাংশনের মতো সমস্যা হয়ে থাকে। আজকের ভিডিওতে আমি যে ট্রিটমেন্টের কথা বললাম এবং যে কয়েকটি টিপসের কথা বললাম, এই জিনিসগুলো যদি আপনারা ঠিকঠাকভাবে মেনে চলতে পারেন, তাহলে কিন্তু 100% আপনাদের এই ইরেকটাইল ডিসফাংশনের সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে পারবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং আমার আলোচনা পরবর্তীতে দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকবেন। ধন্যবাদ।